আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? কৃষিগুচ্ছের ষষ্ঠ ওয়েটিং লিস্টের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন করে মাইগ্রেশনে যাদের বিশ্ববিদ্যালয় চেঞ্জ হয়েছে এবং ওয়েটিং এ যাদের আসলে ওয়েটিং থেকে চান্স হচ্ছে তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমাদের জন্য আগামীতে বেশ কিছু নির্দেশনা আছে এবং যারা এখনো কৃষিগুচ্ছতে চান্স পাওয়া নাই কিন্তু পজিশন প্রায় 5,000-এর ভিতরে, তারা আগামীতে কবে চান্স পাইতে পারো বা আগামীতে কি প্রসিডিওর, এই সকল বিষয়ে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। প্রথমত যারা আসলে ষষ্ঠ ওয়েটিং লিস্টে চান্স পাইছে তাদেরকে মেইন যে কাজ সেটা হচ্ছে আগামী যে 11 থেকে 14 মের ভিতরে 10,000 টাকা জমা দিয়ে ভর্তি সিটে কনফার্ম করতে হবে। যারা আসলে কনফার্ম করবে না সেই আসনগুলো ফাঁকা থাকবে, সেই ফাঁকা আসনের বিপরীতে সপ্তম একটা মাইগ্রেশন হবে। মাইগ্রেশন হওয়ার পরে আবার আগামী 15 মেতে সপ্তম ওয়েটিং লিস্ট প্রকাশ করবে। সপ্তম ওয়েটিং লিস্টে যারা আবার নতুন করে চান্স পাবে তাদেরকে আগামী 16 থেকে 19 মের ভিতরে 10,000 টাকা পেমেন্ট করে ভর্তি কনফার্ম করতে হবে। 10,000 টাকা ভর্তি কনফার্ম করার পরে যদি আসন ফাঁকা থাকে তারপরে কি করবে, অষ্টম মাইগ্রেশন দিবে নাকি সরাসরি স্ট্যান্ডিং ভর্তি দিবে, এই বিষয়ে কিন্তু কৃষিগুচ্ছের ওয়েবসাইটে কোনো কিছুই বলা নেই। তবে আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে যে যদি আসন সংখ্যা অনেক বেশি ফাঁকা থাকে তখন হচ্ছে তারা আবার হচ্ছে অষ্টম, নবম, দশম এরকম একটা মাইগ্রেশনটা এরকম একটা ওয়েটিং লিস্ট দিতে পারে। আর যদি দেখা যায় যে কম সংখ্যক আসন ফাঁকা থাকতেছে তাহলে তারা সরাসরি স্ট্যান্ডিং ভর্তির দিকে যাইতে পারে। এবার আসলে আমরা দেখে নিব যে নতুন করে যে ষষ্ঠ ওয়েটিং লিস্ট দিচ্ছে সেই ওয়েটিং লিস্টে কোন বিশ্ববিদ্যালয়ে টোটাল কতজন স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পাইছে। সেটা হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে 121 জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 251 জন, সিভাসুতে 75 জন, সিলেট কৃষিতে 191 জন, খুলনা কৃষিতে 109 জন, হবিগঞ্জ কৃষিতে হচ্ছে 78 জন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে 67 জন। সব মিলে হচ্ছে 892 জন নতুন করে ভর্তির সুযোগ পেয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন হওয়ার পরে এই দুইটা বিশ্ববিদ্যালয়ের সিট কিন্তু ফিল আপ। নতুন করে যে ষষ্ঠ ওয়েটিং লিস্ট দিচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো স্টুডেন্ট যাওয়ার সুযোগ পায় নাই। তো চলো এবার আসলে দেখে নিই যে এই পর্যন্ত ওয়েটিং থেকে আসলে টোটাল কতজন স্টুডেন্ট কৃষিগুচ্ছতে সাবজেক্ট পেয়েছিল, সামনে আরো কত ওয়েটিং লিস্ট পর্যন্ত যাইতে পারে, কত পজিশনের ভিতর থাকলে একটা সিট হয়তো তুমি আগামীতে পেতে পারো। চতুর্থ ওয়েটিং লিস্ট পর্যন্ত টোটাল হচ্ছে 1830 জন স্টুডেন্ট গেছিল। পঞ্চম ওয়েটিং লিস্টে হচ্ছে 1435 জন গেছিল, যেটা আমি আমার পূর্বের ভিডিওতে বলছি। সব মিলে হচ্ছে 3265 জন স্টুডেন্ট। ষষ্ঠ ওয়েটিং লিস্টে যেহেতু 892 জন স্টুডেন্ট গিয়েছে, তাহলে সব মিলে যারা ওয়েটিং লিস্টে 4157 সিরিয়ালের ভিতরে ছিল তারা একটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাইছো। এখন পরবর্তী কথা হচ্ছে আগামী ওয়েটিং লিস্টে কতদূর যাইতে পারে বা আসলে এইটা আসলে কতদূর পর্যন্ত চলবে। একটা জিনিস যদি তোমরা খেয়াল করো, আমি এখানে সবকিছু বিস্তারিত লিখে দিচ্ছি, সেটা হচ্ছে পঞ্চম ওয়েটিং লিস্টে তোমার গাজীপুরে আসন ফাঁকা ছিল 209টা, সেখান থেকে এইবার ষষ্ঠ ওয়েটিং লিস্টে 121 জন চান্স পাচ্ছে। তার মানে 57% মতো সিট ফাঁকা ছিল। ঠিক অনুরূপ ভাবে পটুয়াখালীতে 78% সিট ফাঁকা ছিল, সিভাসুতে 66%, সিলেট কৃষিতে সিট ফাঁকা ছিল 63%, খুলনা কৃষিতে সিট ফাঁকা ছিল হচ্ছে 88%, হবিগঞ্জ কৃষিতে সিট ফাঁকা ছিল হচ্ছে 97% এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে সিট ফাঁকা ছিল 94%। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সিট ফাঁকা ছিল 141টা আর হচ্ছে শেরে বাংলাতে সিট ফাঁকা ছিল 76টা। মোট মিলে 1435-এর ভিতরে 892টা সিট কিন্তু ফাঁকা ছিল। পার্সেন্টেজ হিসেবে আসে হচ্ছে 62%। আমি আমার পূর্বের ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম যে যদি 40%-এর মতো সিট ফাঁকা থাকে তাহলে পরবর্তী ওয়েটিং লিস্টগুলোতে আসলে কেমন যাবে। এখানে যেহেতু আমরা একটা রেঞ্জ পেয়েছি 62%, আমরা তাহলে এই 62% দিয়ে আসলে ক্যালকুলেশন করে দেখব আগামীতে যে সপ্তম, অষ্টম, নবম যে ওয়েটিং লিস্টগুলো যাবে সেটা যদি 62% অনুসারে সিট ফাঁকা থাকে তাহলে কত দূর পর্যন্ত আসলে যাবে। চলো তাহলে একটু দেখে নেওয়া যাক। ষষ্ঠ ওয়েটিং এ নতুন করে সুযোগ পাইছে 892 জন। যদি 62% ফাঁকা থাকে আগামী সপ্তম ওয়েটিং লিস্টে নতুন করে চান্স পাবে 553 জন। সব মিলে ওভারঅল যাদের পজিশন 4710-এর ভিতর থাকবে তারা সপ্তম ওয়েটিং লিস্টে একটা সাবজেক্ট পাবে ইনশাল্লাহ। তার পরবর্তীতে অষ্টম ওয়েটিং লিস্টে সেই অনুসারে সিট ফাঁকা থাকবে হচ্ছে 342% এবং পজিশন যাদের হচ্ছে 5052-এর ভিতর থাকবে তারা হচ্ছে একটা না একটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাবে। তারপরে নবম ওয়েটিং লিস্টে সেই অনুপাতে ফাঁকা থাকার কথা হচ্ছে 212 জন। ওয়েটিং লিস্টে মেরিট দাঁড়াবে 5264। ঠিক সেম ভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে দশম ওয়েটিং লিস্টে নতুন করে চান্স পাবে হচ্ছে 131 জন, যাদের ওয়েটিং লিস্টের রেঞ্জ হচ্ছে 5395। এর পরবর্তীতে 11তম ওয়েটিং লিস্টে নতুন করে চান্স পাবে হচ্ছে 81 জন। সেই হিসেবে ওয়েটিং লিস্টের সিরিয়াল দাঁড়ায় 5476 জন। এখন হচ্ছে যে 11তমতে এসে দুইটা কাজ হতে পারে। একটা কাজ হচ্ছে তারা কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ 12তম ওয়েটিং লিস্টে দিতে পারে। যদি 12তম ওয়েটিং লিস্টে দেয় তাহলে নতুন করে আরো ভর্তির সুযোগ পাবে হচ্ছে 50 জন। আর যদি এরকম মনে করে যে টোটাল সিট আছে 81টা, আমরা হচ্ছে স্ট্যান্ডিং ভর্তির দিকে যাব, তাহলে 81 3 গুণ এই যে 243 জন স্টুডেন্টের তারা হচ্ছে আবার ওয়েবসাইটে রোল প্রকাশ করবে। তাদেরকে বলবে যে তোমরা সরাসরি গাজীপুরে এসে স্ট্যান্ডিং ভর্তি হও। ওয়েবসাইটে তো শুধু সপ্তম ওয়েটিং লিস্ট পর্যন্ত ডেট আছে। আপনি যে বললেন বাকি 8, 9, 10, 11 এত দূর পর্যন্ত আসলে যাবে কিনা, আমি কিন্তু ভিডিও শুরুতেই বলছি যে আসলে স্ট্যান্ডিং অষ্টম ওয়েটিং লিস্ট যাবে নাকি স্ট্যান্ডিং ভর্তি যাবে এটা ডিপেন্ড করতে সম্পূর্ণ সিট ফাঁকার উপরে। যদি তোমার এরকম হয় যে মিরাকেল ভাবে তো ষষ্ঠ ওয়েটিং লিস্টে যারা চান্স পাচ্ছে তারা ম্যাক্সিমামই ভর্তি কনফার্ম করে দিছে, আসন সংখ্যা খুব ফাঁকা আছে, তাহলে সরাসরি স্ট্যান্ডিং ভর্তির দিকে যাবে। আর যদি বিগত ভাবে যে পার্সেন্টেজ আকারে ফাঁকা চলতে আছে যদি সেভাবে চলতেই থাকে তাহলে ওয়েটিং লিস্ট আরো বেশ কিছু দূর যাওয়ার কথা। সর্বশেষ আমি দেখানোর
চেষ্টা করলাম যে যারা আসলে 5476 পজিশনের ভিতরে আছো তারা একটা আশা রাখতে পারো যে তোমার কৃষিগুচ্ছে কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হতে পারে। এছাড়া কৃষিগুচ্ছ ব্যতীত তোমাদের যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো জায়গায় ভালো সাবজেক্ট এসে থাকে, তোমরা দুটোর ভিতরে কম্পেয়ার করতে পারো। এই সিদ্ধান্তটা একান্ত তোমাদের। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো যেন আমি তোমাদের সর্বদা সঠিক সময়ে ভিডিও দিয়ে সেটু খুলে সাহায্য করতে